আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সকাল সকাল আজকে খুব ভোরবেলা বের হয়েছিলাম একটা ছোট্ট কাজে। আমার ভাস্তিটাকে আমি ড্রাগন ফলের গল্প করেছিলাম। আমাদের এখানে একজন আপু আছে, তার ক্ষেত আছে, ক্ষেত বলতে তার একটা বাগান আছে এবং সেই বাগানে খুব সুন্দর সুন্দর সে ফল আবাদ করে, যেমন পেয়ারা, কলা, মানে আমাদের 12 মাস আমরা যে ধরনের ফলগুলো খেয়ে অভ্যস্ত, সেখানে ড্রাগন ফলটাও আছে। কিন্তু সেই ফলগুলো আমি পরশুদিন দিতে পারি নাই, তাই ওর জন্য কিনে পাঠানোর ব্যবস্থা করছিলাম। তো দেখলেনই তো, রাস্তার কুকুরগুলোরও ঘুম ভাঙেনি, আমি এতটা সকালবেলা বের হয়েছি। তো যাই হোক, সেগুলো দিয়ে আসার পরে আসলাম দুপুরবেলা রান্নাবান্না করতে। আজকে দেখলাম কি রান্না করি, সকালে ইচ্ছা করেই মানে বাজারে যেতে চাই, আবার যেতে মন চাইলো না। যাই হোক, পরে গেলাম না। যেদিন দেখবেন ঘরে কিছু রান্নার থাকে না, সেদিন রান্না খাওয়াটা আরও ভালো হয়। দেখবেন ঘরে হয়তো বা ফ্রিজে কোথাও একটু মাংস পড়ে আছে, ঠিক আছে মাংসই হোক আজকে। তো রান্না করে ফেললাম আজকে ব্রয়লার। তা ব্রয়লারটা সাধারণত একটু ভুনা ভুনা রান্নাটাই ভালো লাগে। তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব, কারণ আজকে এত কষে রান্না করার মতো সময় ছিল না, একটু টেলারিংয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো খুব স্বাভাবিকভাবে আদা রসুন সমস্ত মশলাপাতি দিয়ে আমি একটা মশলা করে নিয়েছি, আর মাংস আর আলুটা আগে ভেজে নিয়েছিলাম, ম্যারিনেট করা ছিল। তারপরে আমি প্রেশার কুকারে সেই ভাজা তেলটাই দিয়ে দিলাম, ভাজা তেল দিয়ে মশলাটা কষিয়ে, পেঁয়াজ প্রথমে বেরেস্তা করে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসের টুকরোগুলো এবং আলুটা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিতে হবে। প্রেশার কুকারে রান্নার কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ঠিক যতটুকু পানি আপনার প্রয়োজন, যতটুকু ঝোল আপনি রাখবেন ঠিক ততটুকুই দিতে হবে। এর অতিরিক্ত দিলে কিন্তু তরকারিটা মজা লাগে না, কারণ কুকারের ভেতরে পানিটা কিন্তু শুকোয় না। সেজন্য হুইসেল আসা পর্যন্ত, জাস্ট একটা সিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবং মাংসটা যেহেতু অলরেডি আমার ফ্রাই করা আছে, তাই আর খুব বেশি আমার জাল দিতে হবে না। কালারটা দেখেন জোস না, এত দারুণ হয়েছে কালারটা। এভাবে আসলে খুব তাড়াহুড়া যেদিন থাকে সেদিন আমি কুকারে রান্না করি, আর আমার কুকারের রান্নাটা ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রান্না হচ্ছে প্রেশার কুকার আর রাইস কুকারের রান্না। এই দুটোর মতো সহজ রান্না আর হয় না। তো যাই হোক, সাথে ছিল আমনের ভাত, এবং আমনের লাল চাউলের ভাতটা তো এক কথায় অসাধারণ টেস্ট। তো কার কার আমনের চাল ভাল লাগে? এবার ছেলের দিক থেকে ছেলেকে বেড়ে দিচ্ছিলাম। আমাদের মা ছেলের বেশিরভাগ একটু বিছানার উপরেই খাওয়া দাওয়া হয়ে থাকে, এতে আপনারা কিছু মনে করবেন না, এটা মনে হয় সবার ঘরেরই একই অবস্থা। তো একটু শুনে নিব আমার ছেলের কাছ থেকে যে রান্নাটা কেমন হয়েছে। কেমন হয়েছে? তো এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছেন রান্নাটা অনেক অনেক মজা হয়েছে, আর কালার দেখেই বোঝা যায় যে মাংস রান্নাটা কেমন হয়েছে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, কি করব বলেন, আপনারা তো আমার ভিডিও খুব বেশি দেখছেন না, তাই নিজের প্রশংসা নিজেই করছি। ওই যে বলে না, নিজের ঢোল নিজেই পিটাই। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, সাথে আর অন্য কোনো কিছু করি নাই, খুব ঝটপট রান্না করে দুপুরবেলা মা ছেলে গল্প করলাম আর খেতে খেতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই যে যেখানে আছেন, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আমার আমার অবশ্য মধ্যবিত্ত পরিবারের ডেইলি ব্লগস বলে আর কি আর হয়, ওই রান্নাবান্না কী করলাম না করলাম এগুলোই। তবুও যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।